জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে দণ্ডিত দুইজনের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনাও দিয়েছে আদালত। আর রাজসাক্ষী হয়ে সাজা থেকে বাঁচতে পারেনি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। তাকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও অসন্তুষ্টি ছিল আসামি পক্ষের। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় এটি প্রথম রায়। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। জুলাই গণ আন্দোলনে পুলিশের নির্মম বর্বরতা শুধু দেশবাসী নয়, বিশ্ব মানবতার ভিতকেও কাঁপিয়ে দেয়। তবু থামানো যায়নি অদম্য তারুণ্যকে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনে রচিত হয় নতুন ইতিহাস। রক্তস্নাত সেই অর্জনের নেপথ্যে ছিল 133 জন শিশুসহ প্রায় 1400 প্রাণের আত্মত্যাগ। আহত হন কমবেশি 25,000। ওই সময়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল 5টি। 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন 54 জন। তবে আসামিপক্ষে ছিল না কোনো সাক্ষী। উল্টো আসামি সাবেক আইজিপি মামুন বনে যান রাজসাক্ষী। 23 অক্টোবর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এই মামলার বিচারিক কার্যক্রম। সোমবার বেলা 1:45টার দিকে জনাকীর্ণ আদালতে শুরু হয় আলোচিত এ মামলার রায় ঘোষণা। 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। আমরা বলতে চাচ্ছি, জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন। 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। চিফ প্রসিকিউটর আরও জানান, শহীদ ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবে। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। দণ্ডিত পলাতক আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না বলেও জানান আইনজীবীরা। এই রায়ের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসকদের প্রতি একটি বার্তা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সেটি হলো, কোনো শাসক যদি নিরীহ নিরস্ত্র নাগরিকদের উপর মারণাস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ চালায়, তাহলে তাদের উপর শুধু সর্বোচ্চ শাস্তি প্রযোজ্য হবে না, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা ব্যবহার করা হবে ভুক্তভোগীদের কল্যাণে। আর আইনজীবীরা বলছেন, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে সন্তোষ প্রকাশ করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলো। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে তারা। তবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে সর্বোচ্চ শাস্তি না দেয়ায় হতাশার কথা জানিয়েছেন সংক্ষুব্ধরা। জাতিসংঘের সহায়তায় অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ভারত থেকে আসামিদের এনে রায় কার্যকরের তাগিদও দিয়েছেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সোমবার রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনালে এসে প্রিয়জন হারানোর ব্যথায় কাতর শহীদ পরিবারের সদস্যরা হয়ে পড়েন আবেগ আপ্লুত।
আমার কাঁধে আমার সন্তানের লাশ, আমি বুঝি আর একটা পাত্র যে সৃষ্টিকর্তা সেই বুঝে। যাত্রাবাড়িতে শহীদ মিরাজের বাবা আব্দুর রব বলেন, কেবল ন্যায় বিচারই কমাতে পারে তার বেদনা। আর যাতে কোনো মাফিয়া বাংলার মাটিতে যাতে তৈরি না হয়। শুধু তিনিই নন, শহীদ মীর মুগ্ধের বাবা শহীদ ইয়ামিনের ভাই সহ বহু সংক্ষুব্ধ পরিবারও হাজির হয় ট্রাইব্যুনালে। দীর্ঘ সময় ধরে রায় পড়া শোনেন তারা। বিচারপতির মুখে কাঙ্ক্ষিত রায় শুনে এজলাস থেকে বেরিয়ে সন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। একবার মৃত্যুদণ্ড না, হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যেই অত্যাচার এবং গণহত্যা করেছে এই বিচার হিসেবে তার জন্য এই শাস্তিটি কম হয়ে যাবে। চৌধুরী আব্দুল আল মামুন তার নির্দেশে আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে আমরা কেউ খুশি না। কমপক্ষে যাবজ্জীবন আমরা শাস্তি আশা করছিলাম। আমরা দেখে যেতে চাই এই সরকারের সময়ে যেন রায়টা কার্যকর হয়, না তো হবে না। কারণ আমরা যে পরিস্থিতি দেখতেছি, উনি হাসিনা যদি মনে করে যে সে খুন করেনি, সে নির্দোষ, তবে সে আদালত ফেস করুক। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে আনতে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেন ভুক্তভোগীরা। এটা একটা প্রাথমিক শান্তি, যদি এটা কার্যকর করা হয় সামনের দিকে দ্রুত সময় এবং তাকে যদি দেশে ফিরে আনা হয়, তারপর আসলে পুরোপুরি আমরা শহীদ পরিবার বলেন বা আহতরা বলেন সন্তুষ্টি পাবো। শেখ হাসিনার ফাঁসিতে যতদিন না ঝুলাইতে পারতেছি ততদিন আমাদের মনের রাগ যে একটা আছে ওটা কমবে না। 1 সপ্তাহের ভিতরে যেন তার ফাঁসিটা হয়, এই প্রত্যাশা আমি করি। সরকারের প্রথম কাজ হবে দিল্লিকে বলা যে দণ্ডপ্রাপ্ত আসামিকে তুমি এখন পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছো, ফেরত দাও। যুগান্তকারী এই রায়ের মাধ্যমে দেশে কোনো সরকার প্রধানের স্বৈরাচারী হয়ে ওঠার পথ চিরতরে বন্ধ হলো বলেও মনে করছেন সংক্ষুব্ধরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিচার হলো। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি এলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন ভুক্তভোগী পরিবারগুলোর দাবি তাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে এই সাজা কার্যকর করার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সভায় 16 বছর ধরে চলা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গুম, খুন ও মানবতা বিরোধী লঙ্ঘনের বিচার এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটি নিয়ে আলোচনা হয়। সভায় দলের নেতারা আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে এই ব্যাপারে জনগণকে সর্বদা সচেতন থাকার আহ্বান জানানো হয়। এই রায় ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায় বিচারের দাবিকে বাস্তব রূপ দিয়েছে এবং দেশের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে দলটি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা আংশিক হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পূরণ হয়েছে বলে জানাচ্ছে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজার এই ঘটনা ইতিহাসে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। এদিকে এই রায়ের ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে উল্লেখ করে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের নেতারা বলেন, দেশে স্বৈরতন্ত্র বন্ধে এটি মাইল ফলক হয়ে থাকবে। খায়রুল ইসলামের রিপোর্ট। 24 জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাতে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কোনো অপরাধী যে আইনের ঊর্ধ্বে নয় সেটি আবারও প্রমাণ হলো। বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্ব। যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এ রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল।
পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছেন, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। এ ঘটনা আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠে সেই শিক্ষা দেবে বলেও মনে করেন তিনি। যেন আমাদের দেশে আর কখনো বিচারক হোক, প্রশাসক হোক, কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠেন, কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন, অত্যাচারী না হয়ে ওঠেন। এদিকে এই রায়ের ভিডিও বার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ। দল দুটির নেতারা বলেন, এই রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। শেখ হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামী সকল শাসকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এদেশের মজলুম জনতার প্রতীক্ষিত প্রত্যাশা এই বিচার মাধ্যমে পূরণ হয়েছে। পর্যায়ক্রমে সকল অপরাধীকেই শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান দলগুলোর নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে এনসিপির কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতেরও দাবি জানান তিনি। এদিকে নির্বাচনের পূর্বে রায় কার্যকর করা গেলে মানুষ মনে শান্তি পেত বলে জানান এনসিপি নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে এনসিপি। প্রশ্নের উত্তর দেব। বিকেলে দলের কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচার অব্যাহত রাখতে হবে। দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরত এনে 1 মাসের মধ্যে এ রায় কার্যকর করার আহ্বান জানান নাহিদ। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। তবে আমরা শুধু এই রায়েতেই সন্তুষ্ট নয়, আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে। তিনি বলেন, রাজসাক্ষী হলেও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের সাজা আরো বেশি হওয়া উচিত ছিল। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, উনিও একই অপরাধে অভিযুক্ত ছিলেন। এই হাজারো হত্যাকাণ্ড পিছে উনারও দায় রয়েছেন। ফলে উনার এই 5 বছরের যে সাজা হয়েছে এটাতে আমরা সন্তুষ্ট নই। শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপির রায় কার্যকর করার মধ্য দিয়ে বিশ্বে নজির তৈরি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে কখনোই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। আগামী নির্বাচনের পূর্বে যেন শেখ হাসিনাকে যে কোনো উপায়ে বাংলাদেশে এনে এই মৃত্যুদণ্ডাদেশ যে রায়, সে রায়টি কার্যকর করা হয়। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির রায়ে সন্তুষ্টি প্রকাশ করে সন্ধ্যায় আনন্দ মিছিল করে এনসিপির নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।